ওয়াও, এতগুলো জুসের মতো কালার! বুঝতেই পারছি না কি কি জুস এগুলো। সো বিউটিফুল, সো এলিগেন্ট, লুকিং লাইক এ ওয়াও জাস্ট লুকিং লাইক এ ওয়াও ওয়াও ওয়াও। পৌষ পার্বণ উপলক্ষে আজ মনে ভালো একটা পিঠে হবে। দেখা যাক আজ কি পিঠে হয়। কিরে, আজও তাড়াতাড়ি চলে এসেছিস নাকি পিঠে খাওয়ার জন্য? কালকে খুব ভালো লেগেছে তাই আজকে এলাম। কালকের টেস্ট নাকি খুব ভালো লেগেছে পিঠে, তার জন্য আজকে চলে এসেছে। দেখেছেন, প্রথমে আমাকে বললো কি যেন একটা বললি পাশের বাড়িতে পিঠা হয়েছে, একবারও দিল না। ওকে আমি একবার খেতে দিলাম, আবার সেকেন্ড দিন চলে এসেছে। তো আমার মনে হচ্ছে ও যার বাড়িতে যায় খাওয়ার নাম করে পরের দিন আবার যায়। তো যাই হোক, আমরা চলে এসেছি আজকে আবারও পৌষ পার্বণ উপলক্ষে পিঠে পুলির আর একটা রেসিপি নিয়ে। আজকে কি পিঠে বানাচ্ছি ও তো অলরেডি বলে দিল যে জুসের মতো অনেকগুলো কালার রয়েছে, সেই কালারগুলো দিয়ে কি হবে ও বুঝতে পারছে না। তো সেই কালারগুলো দিয়ে কি হবে সেটা আমিও এখন বলছি না বা দেখাচ্ছি না, আমি এক এক করে সব দেখাবো এবং নামগুলো বলবো। আর আজ যে পিঠেপুলি বানাবো সেই পিঠেপুলির নামটা কিন্তু তোমাদের সাথে এখন আমি শেয়ার করবো না। পৌষ পার্বণ উপলক্ষে শুরু করছি পিঠেপুলির আরো একটি এপিসোড। নমস্কার, আমি রাজীব। তুই? আমি রাই। আচ্ছা, ওর নাম রাই। তোর নাম সবাই জেনে গেলেন। রাই ও কিন্তু সবার বাড়িতে গিয়ে খাবার খায়, বিশেষ করে পিঠে পুলি খায়। তো যাই হোক, শুরু করছি আমাদের আজকের এপিসোড। আজকের এপিসোডে যে পিঠে পুলিটা বানাবো সেটার নামটা আমি এক্ষুনি রিভিল করছি না, এক এক করে বলতে থাকবো, এক এক করে ইনগ্রেডিয়েন্টস বলতে থাকবো এবং নামটাও পরে তোমাদের সাথে শেয়ার করবো। তো চলো শুরু করছি। আমাদের প্রথমে যেটা লাগবে সেটা হচ্ছে আমাদের একটু জল গরম করে নিতে হবে, কারণ আমরা চালের গুঁড়োটা মাখবো। চালের গুঁড়োটা গরম জল ছাড়া খুব ভালো মাখা যায় না, তার জন্য আমাদের একটু গরম জল করে নিতে হবে। তো আমরা একটু জল গরম করে নিই। তো তোমরা যখন চালের গুঁড়ো মাখবে সবসময় চেষ্টা করবে গরম জলে মাখার, কারণ চালের গুঁড়ো গরম জলে মাখলে কি হয়, সফট থাকে, ভীষণ সফট হয় এবং পরে যখন আমরা পিঠেটা খাবো, মানে যে রেসিপিটা বানাচ্ছি বা পিঠেটা বানাচ্ছি সেই পিঠেটাও কিন্তু ভীষণ সফট হয়। তাহলে ঠান্ডা জলে কখনোই মেখো না, চেষ্টা করো গরম জল মাখা। তো আমরা গরম জলটা করে নিই, করে চালের গুঁড়োটা মেখে নেবো। আচ্ছা, গরম জলটা হয়ে গেছে। গরম জলটা এবার আমরা এই চালের গুঁড়োর সাথে মেখে নেব। তার আগে আমরা একটু নুন চালের গুঁড়োতে দিয়ে দেবো। চালের গুঁড়োতে অল্প করে নুন দিলে কি হবে, একটু নুনের যে টেস্টটা সেটা থাকবে, তাহলে ভালোই লাগবে। এবার আমরা আস্তে আস্তে গরম জলটাতে ঢেলে দেবো। আমরা একসাথে অনেকটা জল দেবো না, আমরা আস্তে আস্তে জল দিতে থাকবো আর মাখতে থাকবো। আচ্ছা, আমরা চালের গুঁড়োটা মেখে চারটে ভাগ করেছি, এখানে তিনটে ভাগ রেখেছি, এখানে একটা ভাগ রেখেছি। এই যে বাচ্চাটা একটু আগে বললো না যে জুসের মতো এই তিনটে কালার কি, জুসের মতো এই তিনটে কালার কিন্তু কোনো ফুড কালার নয়, আমি এখানে অর্গানিক কালারই ব্যবহার করেছি। এখানে তিনটে কালার নিয়েছি, একটা হচ্ছে অরেঞ্জ কালার রয়েছে, একটা হচ্ছে গ্রিন রয়েছে, আর একটা একটু ডার্ক ব্রাউন বা মেরুন যাই বলো। এই যে অরেঞ্জ কালারটা রয়েছে এটা কিন্তু গাজরের জুস, এই যে গ্রিন কালার রয়েছে এটা হচ্ছে পালং শাকের জুস, আর এই যে রেড বা ডার্ক ব্রাউন বা ডার্ক মেরুন কালারটা রয়েছে এটা কিন্তু বিটের জুস। ফলে এখানে আমি কোনো ফুড কালার ব্যবহার করিনি, এখানে আমি তিনটেই অর্গানিক কালার ব্যবহার করার চেষ্টা করেছি। তো প্রথমে আমি একটা কালার দিয়ে একটু মেখে নিই। প্রথমে আমি গাজরের জুসটা দিয়ে মেখে নিচ্ছি। প্রথমে আমি গাজরের জুসটা দিয়ে মেখে নিই। আচ্ছা, এবার আমি আর একটা মন্ড নিয়ে নিচ্ছি, এতে আমি বিটের জুসটা দিয়ে মাখবো। তো বিটের জুসটা দিয়ে মেখে নিই। আচ্ছা, এবার আমি আর একটা মন্ড নিয়ে নেবো। এই মন্ডতে আমি পালং শাকের জুসটা অর্থাৎ গ্রিন কালারটা দিয়ে দেবো। এইভাবে আমি তিনটে কালার দিয়ে তিনটে মন্ড মেখে নিলাম, আর একটা মন্ড সাদাই রাখবো, ওটাতে আর কোনো কালার অ্যাড করবো না। এইভাবে মেখে ফিরে আসছি, ফিরে এলাম আমাদের পুরো প্রসেসটা কমপ্লিট করে। আমরা অ্যাকচুয়ালি এখানে চুষি পিঠেই বানাচ্ছি, এতক্ষণ তোমাদেরকে আমি নামটা বলিনি, আমরা চুষি পিঠে বানাচ্ছি, কিন্তু সেখানে বিভিন্ন অর্গানিক কালার দিয়ে আমরা চুষি গুলোকে, মানে চালের গুঁড়োটার যে মন্ডটা সেটা মেখেছি। এবার এটাকে আমরা দুধের মধ্যে ফোটাবো। তো আমরা এখানে দুধটা দিয়ে দিলাম পুরোটা। দুধটা একটু বয়ল এসে গেলেই আমরা এখানে চুষি পিঠেগুলো এতে দিয়ে দেবো। দুধটা মোটামুটি ফুটে উঠেছে, এবার আমরা চুষিগুলো সব এতে দিয়ে দেবো।
অনেকটাই ফুটে ঘন হয়ে এসছে, এবার আমরা চিনিটা দিয়ে দেবো। চিনিটা আমরা দেখে নেব মিষ্টি কতটা, তার উপরে বেস করে আরেকটু চিনি দেবো। চিনিটা মোটামুটি অনেকটাই দিয়েছি, কতটা মিষ্টি হয়েছে দেখে নেব, তারপর যদি লাগে আবার দেবো, কারণ আমরা এরপর আবার একটু নলেন গুড় অল্প করে দেবো। এবার আমরা এতে এলাচ গুঁড়োটা দিয়ে দেবো, এলাচ গুঁড়োটা সামান্য করে দেবো, খুব বেশি দেবো না। মোটামুটি দুধটা অনেকটাই ঘন হয়ে এসছে ফুটে, এবার আমরা নলেন গুড়টা দেবো, কিন্তু ইন্ডাকশনটা অফ করে তারপর দেবো। আমরা ইন্ডাকশনটা অফ করে রেখেছি, অফ করে তারপরে আমরা গুড়টা দিয়ে দেবো। আমাদের পিঠের রেসিপিটা কমপ্লিট, এবার আমরা সার্ভ করে ফিরে আসছি। এই নিন আপনার আজকের রেসিপি, খেয়ে দেখুন কেমন লাগছে। আর এটা আমার, আপনি চাইলে এখানে রেখেও খেতে পারেন। আপনি আগে খান, আপনি আগে খেয়ে বলুন কেমন হয়েছে, তারপর আমি খাবো। এটা কি, এর নাম কি, কি নাম এর? রকি। রকি, ও মাই গড, সুইট নেম। চলো খান, কেমন হয়েছে? টেস্টি। আচ্ছা, এটা তো এক প্রকারের চুষি পিঠে, কিন্তু এটারও তো একটা নাম দেওয়া উচিত, তাই না? তো এটার কি নাম দেওয়া যায়, আপনি দিন দেখি একটা নাম। অনেক রকমের রঙের বাহার যখন, তাহলে রং বাহারি চুষি পিঠে। সুইট নেম, রং বাহারি চুষি পিঠে, নামটা কিন্তু খুব সুন্দর, রং বাহারি চুষি পিঠে, যেহেতু অনেক রকম রং আছে সেই জন্য। তো এই রং বাহারি চুষি পিঠে তোমরাও বাড়িতে বানিয়ে খেও, আর কেমন লেগেছে আমাদের অবশ্যই কমেন্ট করে জানিও। ততক্ষণ আমরা খেতে থাকি, আর অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করো, ফেসবুক পেজটা ফলো করো, আর ইনস্টাগ্রাম পেজটাও ফলো করো। পৌষ পর্বের উপলক্ষে পিঠে পুলি উৎসব চলছে, তোমরাও বাড়িতে নানা রকমের পিঠে পুলি করে খেও, আর জানিও কেমন লাগছে। আর আমাদের রান্নাবাটি হিসেবে যে যে রেসিপি গুলো করা হচ্ছে বা বানানো হচ্ছে, অর্থাৎ আজকে যে রেসিপিটা বানালাম রংবাহারি চুষি পিঠে, মানে ও নাম দিল রংবাহারি চুষি পিঠে, সেটা বানিয়ে তোমরা খেয়ে আমাদের অবশ্যই কমেন্ট করে জানিও কেমন হয়েছে। ততক্ষণ আমরা খেতে থাকি, আজকের মতো টাটা।